দার্জিলিংয়ের মধ্যে গেলে কত টাকা খরচ করে সব কিছু জানো। লোকাল ট্রেন, এটা বহুত টাইম লাগে। কমপ্লিটটা এটা চা বাগান। 2 নম্বর ভিড় এইটা প্ল্যাটফর্ম। 1 নম্বরে হবে যেটা এখানে দিতে লাগবে, দেওয়ার পরে দেন এটা অটোমেটিক চালু হয়ে গেল। এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি যাচ্ছি দার্জিলিংয়ের মধ্যে। বহুতে কিন্তু দার্জিলিংয়ের মধ্যে যাবে চায়, কিন্তু কত টাকা খরচ করবো, কিভাবে যাব, মানে বাজেটটা কত এটা জানে না। আমি এইটা ভিডিওর মধ্যে A to Z কিন্তু সম্পূর্ণ তথ্য দেবো। বা আপনারা দার্জিলিং কিভাবে যাবেন, দার্জিলিংয়ের মধ্যে গেলে কত টাকা খরচ করে সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো বন্ধুরা চলান তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। আমার সাথে একটা ভাইটি আছে আর একটা আঙ্কেল আছে। এরা মানে দার্জিলিং না যাবো এমাদের সাথে আমি একসাথে শিলিগুড়ি পর্যন্ত দেখলাম না, শিলিগুড়ি পর্যন্ত মানে একসাথে যাবো। এরা যাবো বিহারের মধ্যে, পাটনার মধ্যে না। তো শিলিগুড়ি পর্যন্ত আমরা একসাথে যাব, তারপরে আলাদা আলাদা হব। এলা আমি বর্তমান ধুবড়ির মধ্যে আছি। ধুবড়ি থেকে টোটো দিয়ে যাওয়া লাগবে ট্রেন স্টেশন। ট্রেন দিয়ে আমরা যাব শিলিগুড়ি অবধি। আমরা ধুবড়ি থেকে টোটোর মধ্যে উঠলাম। টোটো দিয়ে যা আছে ট্রেন স্টেশন, মোটামুটি 5 মিনিট খানিক লাগবে না দাদা? 5-7 মিনিট লাগবে। মানে যেটা ট্রেন স্টেশন আছে ভাড়া হলো 20 টাকা। তো আমরা ধুবড়ি ট্রেন স্টেশন পেয়ে গেলাম, টোটো থেকে নামলাম। তো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ি। বন্ধুরা আমি প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটার পরে আমি ট্রেনের মধ্যে উঠলাম। এলা আমি ডাইরেক্ট শিলিগুড়ি যাবেন নয়, আমি যাবো নিউ কুচবিহার। আমি যদি ডাইরেক্ট শিলিগুড়ি যাই তার মানে এটা ট্রেন হলো লোকাল ট্রেন, এটা বহুত টাইম লাগে। রাতে 10টা-11টা বাজবো তখন সিন আমি শিলিগুড়ি পাবো। তার জন্য আমি কুচবিহার পর্যন্ত টিকিট নিলাম। একটা টিকিট হলো 50 টাকা করে নিল। আর আমি যদি ডাইরেক্ট শিলিগুড়ি পর্যন্ত এই ট্রেন দিয়ে গেলাম হয় তাহলে আমার 90 টাকা এটা করে টিকিট নিলে হয়। তার মানে বহুত লেট হয়, রাত 10টা-11টা বাজে শিলিগুড়ি পাইতে। ওই জন্য আমি কুচবিহার পর্যন্ত যাম। কুচবিহার থেকে আমি যেগুলো কি এক্সপ্রেস ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন থেকে আমি যাবো শিলিগুড়ি। আমরা কুচবিহার পেয়ে গেলাম। এই ট্রেন থেকে নামলে মেলা আলাদা একটা ট্রেন দিয়ে আমরা যাবো শিলিগুড়ি। আমি কুচবিহার থেকে ট্রেনটা চেঞ্জ করে নিলাম, উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের মধ্যে উঠলাম। এইটা ট্রেন দিয়ে যাব আমি নিউ জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে আমি যাব দার্জিলিংয়ের মধ্যে। আমার ওইখান থেকে যারা এসে নেপালের মধ্যে যায় ওরা কি করে ধুবড়ি থেকে ট্রেনের মধ্যে উঠে। ট্রেনের মধ্যে ওঠার পরে যেটা লোকাল ট্রেনের মধ্যে উঠে এইটা রাতের 11টা-10টা এরকম ধরনের সময় বাজে শিলিগুড়ি পাইতে। মানে আপনারা কি করবেন, কুচবিহার থেকে মানে ট্রেনটা চেঞ্জ করে নেবেন, অন্য একটা এক্সপ্রেস ট্রেন দিয়ে এক্সপ্রেস ট্রেনের মধ্যে উঠবেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি শিলিগুড়ি পেয়ে যাবে। জেনারেল ডাব্বা যে কয়টা আছে সব কয়টাতে কিন্তু পুরো ভিড়। এটা মানে ক্যামেরায় হয়, খালি ক্যামেরাই না, এটা মানে ব্লগিং করার জন্য এটা ভালো হয়। মানে এটা ঘুরতে যাই, মানে এটা রেকর্ডিং করি একদম ঘুরে সেলফি প্লাস ভিডিও। মোবাইলের সাথে কানেক্ট করা আছে, এটা মোবাইলের সাথে কানেক্ট করা যায়। যখন ভিডিওটা আমি নিবো, যে আমি যে ফেসবুকে বা ইউটিউবে এটা আপলোড করবো, এখান থেকে মোবাইলে কানেক্ট করে সাউন্ড কমপ্লিটে হয়ে যাবে। আপনি কথা কবেছেন, আমি কথা কবেছি, কমপ্লিটটা সাউন্ড যাবে না ভালো। এইটা কমপ্লিটটা এটা চা বাগান, বহুত এরিয়া কিন্তু এটা চা বাগানের। এক সাইড বলি নমা, দুনো সাইডে চা বাগান, মাছ দিয়ে ট্রেনের রাস্তা, খুব সুন্দর লাগে। এনজিপি নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইটা হবো 2 নম্বর ভিড় এইটা প্ল্যাটফর্ম। 1 নম্বরে হবে যেটা শিয়ালদা হাওড়া আছে, হাওড়া স্টেশন। 2 নম্বরে এই যে নিউ জলপাইগুড়ি যেটা আছে, নিউ জলপাইগুড়ি প্রচুর কিন্তু ভিড়।
এটা প্ল্যাটফর্ম যে কয়টা আছে এটা বলতে পারবো না, কিন্তু এইটা বহুত বড়, এটা একটা প্ল্যাটফর্ম। আর এটা ভিড়টা দেখেন, সবসময় কিন্তু এই ধরনের ভিড় থেকে যায়। লিফের মধ্যে দেখেন প্রচুর ভিড়। লিফ দিয়ে আমাকে উপরে উঠতে লিখবে, তারপরে আমি বাইরে যাব। কি আর বলবো, এত যে ভিড়, যেখানে যাই সেখানে প্রচুর লোক, প্রচুর ভিড়। চাষা কিন্তু খুব সুন্দর বাসি ফুকি আছে। আমি একদম স্টেশন যেটা আছে এইটার বাইরে যাচ্ছি। তো বন্ধুরা, আমি ট্রেন স্টেশনের বাইরে দেখলাম। আসার পরে এখানে বহুত আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা শেয়ারিং করে দার্জিলিং যেতে পারবেন। আমি প্রথমে সামনে অল্প এগিয়ে যাচ্ছি, যাওয়ার পরে একটা হোটেল নেব, মানে বহুত কিন্তু ক্লান্ত। আমি এখানে থাকার জন্য প্রথমে একটা হোটেল দেখি নেই, বহুত খোঁজাখুঁজির পর আমি একটা লজ নিয়ে নিলাম। এটার মধ্যে রুম নিলাম, রামকৃষ্ণ লজ। এটা আমার রুম হয়। এটা কিন্তু সুইচ দেওয়ার পরে যে লাইট বা ফ্যান চলবে এইটা না, এটা দেন এইটা এখানে দিতে লাগবে। দেওয়ার পরে দেন এটা অটোমেটিক চালু হয়ে গেল। এটা রুম হয় আমার। এইটা এটা বিছনে দুইজন লোক কিন্তু থাকতে পারবো, কিন্তু আমি একাই আছি। একটা চেয়ার আছে। আমি প্রথমে অল্প ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে আমি বাইরে কিছু খাওয়া দাওয়া করবো। ফ্রেশ হয়ে অল্প আরাম করলাম। আরাম করার পরে এলা কিছু একটা খাওয়া লাগবো। রাইতো 9টা বাজে, তাহলে আমি কিছু একটা খেয়ে আসি। আর আমার রুমের সাথে যেটা ব্যালকনি আছে, এটাতে কিন্তু রুটের যেটা ভিউ, এটা ভিউ কিন্তু দেখা যায়। গাড়ি চলাচল করি আছে। একটা চেয়ার আছে, আমি অল্প আগে রুমে দেখালাম। এই চেয়ার নিয়ে কিন্তু এটাই বাতাস পাওয়া যাবে। এটাই বসে থাকলে পুরো কিন্তু হাওয়া আসে এই জায়গায়। আমি যেটা হোটেলের মধ্যে আছি, হোটেলের থেকে নামার পরে এটার সাথে কিন্তু বহুত খাওয়ার জন্য হোটেল আছে। আমি আর অন্য হোটেলে না যাই, সাথে একটা হোটেল আছে আসাম হোটেল। হোটেল দিছে আসামতে, তো বহুত লোক আসে। আসাম হোটেল দেখলে এই জায়গার মধ্যে হয়তো খেতে আসবো, তার জন্য এইটা হোটেলের নাম দিছে আসাম হোটেল। এই জায়গায় আমি খেতে যাচ্ছি। তো বন্ধুরা, খাওয়া কমপ্লিট। আর আমি যেটা হোটেলের মধ্যে গেছিলাম আসাম হোটেল, এটা সত্যি সত্যি মানে অসমীয়া হোটেল। আমি মানে ভাবছিলাম এমনি হয়তো নাম দিছে আসাম হোটেল, যা দেখি মানে আসামের মানুষ, অসমীয়া মানুষ এটা হোটেল দিছে। বন্ধুরা, আমি রুমের মধ্যে আসলাম। আমি ভিডিওটা লং না করি, এটা আমার পার্ট 1। কালকে আমি দার্জিলিং যাবো, এই জায়গায় থেকে ওইটা আমার হবো পার্ট 2। যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজতে নতুন দেখি আছেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমি যে কালকে দার্জিলিং যাবো, কোন কোন প্লেস গেলে আপনারা দার্জিলিংয়ের মধ্যে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইটা কিন্তু আমি অবশ্যই ভিডিও বানাবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।